যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন F-15 জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে দক্ষিণাঞ্চলীয় শহর ইস্পাহানে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। IRGC আজ রোববার ৫ এপ্রিল জানায়, ইস্পাহানে ভূপাতিত হওয়া মার্কিন বিমানটি ছিল একটি C-130 হারকিউলিস। এটি নিখোঁজ মার্কিন বিমান সেনাকে খুঁজে বের করার অভিযানে নিয়োজিত ছিল। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ফারাজ রেঞ্জার্স নামক একটি পুলিশ কমান্ডো ইউনিট বিমানটি ধ্বংস করেছে এবং এটি ছিল একটি C-130 ক্লাসের বিমান। প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি পবিত্র ভূমিতে অনধিকার প্রবেশকারী দুষ্ট আক্রমণকারীদের রসদ সরবরাহ করছিল। C-130 হারকিউলিসের কাজ কী? লকহিড C-130 হারকিউলিস হল যুক্তরাষ্ট্র নির্মিত বিশ্ববিখ্যাত ৪ ইঞ্জিনের টার্বোপ্রপ মিলিটারি পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো বা মালপত্র পরিবহন, প্যারাট্রুপার ড্রপিং এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য পরিচিত। ১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা মিলিটারি বিমান, যা বর্তমানেও ৬০টিরও বেশি দেশে সক্রিয় রয়েছে। এই সামরিক কৌশলগত পরিবহন বিমানের প্রধান কাজ সৈন্য পরিবহন, কার্গো ড্রপ, বিমান থেকে চিকিৎসা অভিযান, দুর্যোগ রিলিফ এবং অগ্নি নির্বাপন। ইরানে আজ হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। ট্রাম্পের হুঙ্কার। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রবিবার ৫ এপ্রিল এই হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ইরানে আজ হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এর আগে এমন কিছু কেউ দেখেনি। হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের মধ্যে বাস করতে হবে। শুধু তাকিয়ে দেখো, ঈশ্বর মহান। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির আগেই রবিবার ইরানের জয়েন্ট কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনায় আঘাত হানে, তবে তারাও তেল শোধনাগার সহ অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দেবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছিল, খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরায়েল ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালানোর পর ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর বেশ কিছু তেল ও অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করলে ইরানের ওপর পুরো নরক নামিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।